বারবার ছেলেরা বাড়ির উপর আসছো, ফোন করছো, শুধু এটাই বলবার চেষ্টা করছে যে স্যার, নতুন সরকারের কাছে আপনার বা আমাদের কি প্রত্যাশা। আমার মনে হলো এই কথাটা ছাত্রদের জন্য বলা দরকার, মানুষের জন্য বলা দরকার, আমাদের সকলের জন্য বলা দরকার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বলা দরকার। আর কিছুই নয়। যে সরকার আসলেন তাদের কাছে একটাই প্রার্থনা, যে শিক্ষাটাকে ধরুন। যেমন দর্শনকে বলা হয় সব শাস্ত্রের জননীমূলক বিষয়, ঠিক তদ্রূপ আমাদের মধ্যে যে অনৈতিকতা, হিংস্রতা, অসহিষ্ণুতা, অনৈতিকতা, এ সবেরই মোচন ঘটবে যদি আমাদের মধ্যে শিক্ষাটা ফিরে আসে। অন্তত 1 দশক ধরে শিক্ষাটাকেই তুলে দেওয়া হলো। আমরা সমস্ত জ্ঞান, এটা দ্বিধাহীনভাবে বলতে পারি, যে পরিবারের পরেই যাদের কাছে শিখেছি সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা। তাই খুব সচেতনভাবে, প্রত্যক্ষে পরোক্ষভাবে ছাত্র থেকে শিক্ষকদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল। আইপিএস থেকে শিক্ষক সবাইকেই দুই তরকারি করে সরিয়ে দেওয়া যেতে পারে, সবাই চটি লেহন হয়ে গিয়েছিল। কিন্তু শিক্ষা কী করে আমাদের উন্নত করতে পারে, আমাদের মস্তিষ্ক, আমাদের মেরুদণ্ডকে সোজা করে রাখতে পারে। সেই শিক্ষা যদি আসে তাহলে আমরা বুঝতে পারি কোনটা ঠিক কোনটা ভুল। অন্যায়ের কাছে মাথা নিচু করাটাও যে নিজের আত্মসম্মানের বাঁধে, সেটা তার শিক্ষা দিলেই বুঝবে। আত্মনির্ভরতা, আত্মসম্মান ডেকে আনে, যেটা ভাতাতে হয় না। অন্যের কাছে হাত পাতার মধ্যে যে অপমান করা রয়েছে সেটাও শিক্ষা দিয়েই বুঝবে। তাহলে একমাত্র শিক্ষা দিলেই কাটমানি, পরের দ্রব্য হরণ করা, কাউকে নিজের মতো করে কাজে লাগানো, পাইয়ে দেওয়া অর্থ, এসবই যে অন্যায়, এগুলো কিভাবে শিখব? নৈতিক বোধ গড়ে উঠলে পারে একই সঙ্গে হিংস্রতা, অবমূল্যায়ন, অনৈতিকতা এটা সরে যাবে। শিক্ষা জানে যোগ্যতমের উৎপত্তন। যে মানুষটি যোগ্য তাকে ভেতর থেকে সশ্রদ্ধ সম্মান বেরিয়ে আসে। আর এই যোগ্য মানুষকে সম্মান করার মধ্য দিয়ে থাকে নিজের অযোগ্যতা বা নিজের না পারাটাকে সম্মানের সঙ্গে পেরে নেওয়া বা খুঁজে নেওয়া বা চেষ্টা করবার দিকে আমাদের ঝোঁক বাড়ে। কিন্তু যে মুহূর্তে অযোগ্যরা পদলেহন করে অন্য জায়গায় চলে যায়, তখন মধ্যবিত্তীয় বা উচ্চবিত্তীয় চেতনার মানুষ তারা ভাবে তাহলে ওটাই সঠিক পথ। যেমনভাবে আজ এই গোটা 1 দশক ধরে শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের জগতে বিজ্ঞান তো নেই, উঠে গেছে। যেমনভাবে শুধুমাত্র অর্থ দিয়ে পদলেহন করে অযোগ্য মানুষরা, তুলনামূলক অযোগ্য মানুষরা সেই পথ পেয়ে গেছেন। সেই জন্য কাটমানিটা দেওয়া এবং নেওয়াটা, এটা নৈতিকতার মধ্যে পড়ে গিয়েছিল মানুষের। তাই আমার নতুন সরকারের কাছে একটাই শুধু প্রার্থনা, একটাই দাবি, সেটা হচ্ছে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রছাত্রীরা আসুক, পড়াশোনা করুক, তাদেরকে গুরুর সামনে বসতে দেওয়া হোক। আর গুরুরাও যেন স্বাধীনভাবে, মুক্ত মনে তাদের পাঠ দিতে পারেন। কারণ শিক্ষাই হচ্ছে একটা দেশ, জাতি বা পৃথিবীর সত্যিকারের ভালো মন্দের মেরুদণ্ড।